যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে তার বুকের উপরে পা চুমুন করে দাঁড়িয়ে যাবে আমার বাজারেরা আমার মায়েরা বুড়িরা আমার জওয়ানেরা দুনিয়া তো পরীক্ষার জন্য কিছুদিন আগে আমেরিকায় একটা ফিল্ম বাইরে ছিল সব মুসলিম ওই ফিল্ম যারা বার করেছে আল্লাহ তাদেরকে বেউসুসি শিশিয়ে জড়িয়ে দিয়ে ফটকে শেষ জড়িয়ে দিয়ে তাদের পুরনো ফাঁসি হয়ে গেছে কিন্তু মনে রাখবে আল্লাহ পাক তৈরি করে দে তাকে তো মেরে দিতে পারতো না না যদি জান না থাকে মুমিনের ঈমানের পরীক্ষা কি করে হবে কে ওই মুসলিম ফিল্মের বিরুদ্ধে কথা বললো আন্দোলন করলো লড়াই করলো সজা হলো আজ গুনাহ হলো আল্লাহ পাক আন্দোলনের বিরুদ্ধে মাফ করে দিয়ে দেখে এই যুবকেরা আজকে কোন সংস্কার চরিত্রহীন জালিম অবৈধ সংস্কার কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করবে ওর জবানকে আল্লাহ বন্ধ করে দিতে পারবে অবশ্যই পারবে ইনশাআল্লাহ আগামী শাস্তি আমরা দেখব ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে মার দেব ইনশাআল্লাহ তবে আল্লাহ কেন করলো না সুষমা যদি করে দিত তাহলে কোরআনের পক্ষে প্রমাণটা দেবে কি করে তুমি আমি কোরআনের পক্ষে প্রমাণ দিবার সুযোগ কি করে পাবে নওশাসা করে ইস্তেইবা করবে এই জন্য আল্লাহ বান্দা আমাকে পরীক্ষা নেওয়ার জন্য এমন মানব পশু জালিমদের ঘরে পাঠানো হয় যেমন ফিরআউনকে পাঠিয়েছিল মুসা নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে নমরুদকে পাঠিয়েছিল ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে যুগে যুগে পাঠিয়েছে মুসলমান তোমার ইমানের পরীক্ষা নেওয়ার জন্য জালিম হুকুমত কেন্দ্রের সরকারকে পাঠিয়েছে এবং বাংলার মুসলমান আমার ইমানের পরীক্ষা নেওয়ার জন্য এই রাজ্য সরকারকে আল্লাহ পাঠিয়েছে এখনো তোমার আমার ইমানের পরীক্ষা এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে কারণ এরা সমাজ বিরোধী এরা মানবতার বিরুদ্ধে এরা সংবিধানের বিরুদ্ধে সংবিধানের 25 নম্বর আর্টিকেলের ধারা বলছে কোন দেশ মানবতা ধর্ম তার পরিবেশ স্বাধীনতা সব কিছু রয়েছে কখনো ক্ষমতাশালী তার উপরে আঘাত দিতে পারবে না কিন্তু আজকে কেউ কোরআনের নামে মিথ্যা প্রচার করছে আর কিছুদিন আগে আমার রাজ্য সরকার বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আমার কোরআন শেষ হবে না অর্থাৎ পরশুদিন যে মানবী পশুরা কোরআনের বিরুদ্ধে বলেছে সেই রকম মানবী পশুর সঙ্গে আমার রাজ্য সরকারের কোনো পার্থক্য নাই একটা মানবী পশু একটা মানবী পশু আমার সংবিধান বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলার অধিকার কেউ দেয় নাই কিন্তু ক্ষমতা চলে যা কিছু করে বেড়াচ্ছে আর এই জন্য আমি সাহস পাই এদের শুনে মুনাফিক মাওলানা আছে এদের শুনে মুনাফিক ইমাম আছে এদের শুনে মুনাফিক মুসলমান রয়েছে না আজকে বলো এত বড় বড় কোরআনের বিরুদ্ধে কথা হলো ওই মুনাফিক আলেম উলামা মুনাফিক কোনো এখনো তো কেস করলো না শুনছেন তো নাকি হ্যাঁ বা ওরে আমার বান্দারে এই কোরআনের জন্য আমার হাবিব দুনিয়া জমিনে কত মাস এসেছে এই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে এই কালামুল্লাহ মাসে মানুষের কাছে পৌঁছাতে গিয়ে আমার হাবিবের রূহের ময়দানে কান্না মোবারক শহীদ হয়ে গেছে এই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে আমার হাবিব তাইফে বেদুইন মার খেয়েছে এ মুসলমান
মাননে ওয়ালারা আল্লাহ তাকে মাননে ওয়ালারা আমার আল্লাহ জিজ্ঞাসা করবে ওরে আমার বান্দি রে আমি আল্লাহ তোকে দুই হাত দিয়েছিলাম এই হাত দুনিয়ার বেঈমান নেতাদের জন্য লড়াই করলি এই হাত দুনিয়ার বেঈমান নেতা নেত্রীদের জন্য মারপিট করলি এই হাত দুনিয়ার নেতা নেত্রীদের জন্য একে অপরকে কেস করলি এই হাত দুনিয়ার বেঈমান নেতাদের জন্য মুসলমান ঘরে ভাঙলি মুসলমানের কাজ কাটিয়ে দিলি মুসলমানের উপরে মিথ্যা কেস করলি আর যখন আমার কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললো এই হাত তার বিরুদ্ধে কেসটাও করলি না এই হাত তার বিরুদ্ধে আন্দোলনে নামলি না এবং এই হাত তাদেরকে হুকুমাত কোনো সাপোর্ট করে তাদের বিরুদ্ধে তোরা ভোটটাও করলি না কিয়ামতের দিন আল্লাহ আমার কাছে কই ভেবে না কি মনে হচ্ছে আজকে আমাদের ভোট ওয়ার্ড বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট কিয়ামতের দিন আল্লাহ এই কোরআন সুন্দর করে সাজিয়ে দেবে কিয়ামতের দিন আল্লাহ সাজিয়ে নিয়ে এই কোরআন বলতে লাগবে ওই সময় আল্লাহ বাবা বলতে লাগবে ও রব্বি আল্লাহ আল্লাহ বাবা সময় বলতে লাগবে হে আমার কালাম আল্লাহ তুমি কি আমার কাছে আজকে কিছু বলতে চাও ওই সময় কোরআন বলতে লাগবে ও রব্বি আল্লাহ দুনিয়া জমিনে যে আমাকে মহব্বত করেছে যারা আমাকে ইয়াদ করেছে আমি কোরআন আমাকে ঢেকে নিয়েছে আমি কোরআন আমাকে খুলে খুলে পড়েছে আমি কোরআন আমাকে সম্মান করেছে আমি কোরআন আমার জন্য লড়াই করেছে আমি কোরআন আমার পক্ষে কথা বলেছে এ যুবকেরা তরুণেরা কিয়ামতের দিনে কি রকম ফয়সালা হবে দেখো ওই সময় কোরআন বলতে লাগবে ও রব্বি আল্লাহ কঠিন মুসিবতের দিনে আমার পক্ষের মানুষকে আমি আল্লাহ পাক জান্নাতে দিতে চাই দিনের কথা বলছে যে বাপ তোমার হবে না মা তোমার হবে না মেয়ে বাপের হবে না ছেলে বাপের হবে না মা মেয়ের হবে না স্বামী হবে না স্ত্রী স্বামী হবে না কেউ কারো হবে না যে আমাদের দিনে আল্লাহ পাক বলবে জাহান্নামে নিয়ে এসে আমার পাশে বেঁধে দাও এরপরে জমিনে মানুষেরা জালালি গুজরে এলাকার মানুষেরা ও দাদা ইসলাম শরীয়ত কাবীরা মনে রেখো মন দিয়ে শোনো কিয়ামতের দিনেতে আল্লাহ পাকের জাহান্নামকে ৭০,০০০ জিঞ্জির দিয়ে বাঁধা হবে এক একটা জিঞ্জিরে ৭০,০০০ করে ফেরেশতা বের লাগবে নবী জাহান্নামকে ধরে রাখতে পারবে না জাহান্নাম লম্বা লম্বা হিসাব করে গুনাহ ধুতে যাবে এই কিয়ামতের দিনে কোরআনের মানওয়ালারা কোরআনের প্রেমে কোরআনের পক্ষে যারা যাবে হাতটাকে পড়তে যদি নাও পারে খুলে যদি সুমানে প্রতি আদর করে যত্ন করে রাখে কিয়ামতের দিনে কোরআনের প্রেমে অনুগামী মুহিব্বিন ভালোবাসার মানুষরা একটা দ্বীনি আলোচনার মাহফিল আপনারা করেছেন মুজাদ্দিদুজ জামান আর হুজুর রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ হিসাবে চতুর্থ প্রজন্ম হিসাবে আপনি আমাকে নিয়ে এসেছেন কিছু কথা দিনের আলোচনা করার দরুন বর্তমান সময়কে সামনে রেখে আমি গুলিকত কথা আপনাদের কাছে কোরআন সুন্নাহ দ্বীন ইসলামের বিষয় নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে এসেছি আল্লাহ যেন আমাকে দ্বীনের পক্ষে কিছু কথা বলার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন মনে রাখবেন ইসলাম সালাম থেকে এসেছে যার বাংলা মানে হলো শান্তি কিন্তু এই দুনিয়া জুড়ে আরো অনেক ধর্ম আছে যার পছন্দ যার আস্থা যার বিশ্বাস যার ভালোবাসা তার কাছে ইসলাম কখনো কারো ধর্মের বিষয়ে কটু কথা বলা নোংরা কথা বলা কারো দেব দেবীর বিষয়ে খারাপ কথা বলা ইজাজত ইসলাম দেয়নি আমরা যারা কোরআন সুন্নাহর পক্ষে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের পক্ষে কখনো কিন্তু আমরা অন্য কারো বিষয়ে কোনো সমালোচনা করি না। কিন্তু দুঃখের বিষয় দুনিয়াতে প্রায় দেখা গেছে যুগে যুগে একদল অশুভ শক্তি, একদল শয়তানের অনুসারীরা, একদল মানবী পশুরা বারবার আমার ইসলাম নিয়ে, আমার আল্লাহ, আমার রাসূল, আমার কোরআন নিয়ে নানা রকম মিথ্যাচার ও নোংরা নোংরা ভাষা ব্যবহার করেছে, করছে, করেই চলেছে। আবার ইসলামকে বদনাম করার দরুন কিছু লোককে মুসলমান সাজিয়ে, কখনো বোরখা পরিয়ে, কখনো মুসলিম নাম দিয়ে নানা রকম সমাজবিরোধী কাজ করে ইসলামকে অপমান অপদস্থ করার ষড়যন্ত্র হয়েছে। সর্বদিক দিয়ে জালিমরা চেষ্টা করছে ইসলাম, কোরআন, রাসূল, আল্লাহ থেকে মানুষকে সরাবো এবং ইসলামকে অপমান অপদস্থ মিথ্যাচার করে মানুষের কাছে ঘৃণার পাত্র বানাবো। এই চক্রান্ত আজকে নতুন নয়, পুরো দুনিয়া জুড়ে চলে আসছে। এর জন্য একটা আমাদেরও কিছু দোষ আছে। আমাদের সেই দোষটা হলো এটাই, আমরা নিজেরাও ইসলামের গুরুত্ব, ইসলামের প্রেম, আল্লাহর প্রেম, নবীর প্রেম, কোরআনের প্রেম আমাদের মধ্যে অনেকটা হ্রাস হয়েছে, কমেছে। আর এই কমে যাওয়ার জন্যই গোস্তাখে রাসূলরা, গোস্তাখে কোরআনরা, গোস্তাখে ইসলামরা তারা এই সুযোগটাতে কাজে লাগিয়ে তারা কখনো মিডিয়ার মাধ্যমে, কখনো ফিল্ম দ্বারা, কখনো জনসভায় দ্বারা, নানান দিক দিয়ে তারা ইসলামে নানান মিথ্যাচার, কুরুচিমূলক কথাবার্তা বলে বেড়াচ্ছে। কখনো আমার আজানের বিরুদ্ধে, কখনো আমার হিজাবের বিরুদ্ধে, কখনো মুসলিম উলামার বিরুদ্ধে, কখনো আমার মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, কখনো আমার কোরআনের বিরুদ্ধে, কখনো আমার আল্লাহর বিরুদ্ধে, কখনো আমার কেউ বলে ইসলামের নামে রেপ করাটা খারাপ কাজ নয়, ভালো কাজ। কখনো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে নিয়ে ছোট বড় কথা কন্টিনিউ একটার পর একটা ইসলাম বিদ্বেষী শয়তানের অনুসারীরা ইসলাম, কোরআন, রাসূল, আল্লাহর উপরে আঘাত করেই চলেছে। আর আমরা যারা মুসলিম অনুসারী আছি, আমরা এইগুলোকে দেখে আন্দোলন করি, রাস্তায় নামি পদমিছিল করি, আইনের উপরে আস্থা রেখে গণতান্ত্রিক দেশে সংবিধানকে মান্যতা দিয়ে আমরা প্রতিবাদ করি। আইনকে যারা পরিচালনা করে তারা এই সকল শয়তানের অনুসারীদের বিচার করে না, কেননা আইনকে যারা পরিচালনা করে তাদের মধ্যে একটা বড় অংশ শয়তানেরই অনুসরণ করে চলে। আমরা চেঁচামেচি করে কিছুদিন পরে আবার যে যার কর্মজীবনে ব্যস্ত হয়ে যায়, ঘুমে ব্যস্ত হয়ে যায়, আবার একটা কিছু কথা বলে। এটা কন্টিনিউ হয়ে আসছে। কিন্তু মনে রাখবেন, ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে ইসলাম কখনো কারোর উপরে জুলুম করেনি, কিন্তু ইসলাম যতবার লড়াই করেছে প্রতিটা লড়াই কিন্তু জালিমদের বিরুদ্ধেই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি, ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি,
ইসলাম লড়াই করে গরিবের পক্ষে, মানবতার পক্ষে, অসহায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, এক কথায় জালিমের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে, শয়তানের অনুসারীদের বিরুদ্ধে, কুলাঙ্গার, সন্ত্রাস, জঙ্গিবাদ তাদের বিরুদ্ধে ইসলাম যুগে লড়াই করেছে। আমরা সেই লড়াইটা ভুলে গেছি আর আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। বড় প্ল্যান করে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। অথচ গরিবের পক্ষে নেমে জালিমের বিরুদ্ধে লড়াই করা ইসলামের ফরজ। ন্যায়ের পক্ষে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ইসলামের ফরজ। এতিমের পক্ষে দাঁড়িয়ে এতিম বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। অসহায় দুঃখী নারীদের পাশে দাঁড়িয়ে নারী শোষণকারীদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। ইসলাম সর্বসময় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ছিল। সেই সময় একদল জঙ্গি ছিল, সেই সময় একদল সন্ত্রাস ছিল। তাদের ধর্মের পরিচয় নাকি ইসলাম দেখেনি। তারা ছিল শোষণকারী, তারা ছিল সন্ত্রাস, তারা ছিল খুনি, তারা ছিল নারীদেহ শোষণ করে, নারীদেরকে ভোগ করে। ইসলাম তাদের বিরুদ্ধে লড়াই করে নারী সমাজ, গরিব সমাজ, বিধবা সমাজ, অসহায় সমাজকে ইসলাম আজাদ মুক্ত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনও কিছু সন্ত্রাস নারীদেহ শোষণ করছে, কিছু জালিম গরিবদেরকে লুটছে, কিছু মানবতাবাদী শয়তানের অনুসারী সমাজের সর্বধর্মের গরিবদের উপর অত্যাচার করছে। তারা দেখছে যদি ইসলামকে না রুখা যায়, ইসলামের বিরুদ্ধে যদি বলা না যায়, তাহলে ইসলাম যদি মাননেওয়ালারা জেগে যায়, আমাদেরও দশাটা আবু জেহেল ওয়া সাইদ আবু ওয়াহাবের মতো হবে। তাই তারা কোরআনকে মিসইউজ করছে, কোরআন নিয়ে অত্যাচার করছে, আমার রাসূল নিয়ে অত্যাচার করছে, আমার ইসলাম নিয়ে অত্যাচার করছে। কিন্তু এর পরও দুঃখের সাথে বলতে হয়, তারাই কিন্তু মাথা উঁচু করে ফুলিয়ে ঘুরছে। কারণ আমরা ইসলামের অনুসারী যারা আছি, আমরা সেই মহব্বত ইসলাম কোরআন রাসূলকে করিনি যেটা আমার নবী সাহাবারা করেছে। আল্লাহ নবী সাহাবারা যে মহব্বত করেছে, গরিব অসহায় নারীদের জন্য তারা নিজের জীবনকে কুরবান করেছে। জালিমদের হাত থেকে, অসহায় মায়ের জাতকে, অসহায় গরিব অসহায় এতিমকে বাঁচাতে গিয়ে তারা মুশরিক ছিল, তারা গায়রুল্লাহর অনুসরণ করত। কিন্তু মুশরিকদের মধ্যে যারা ভদ্র, সভ্য, নম্র ছিল, তারা কিন্তু তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে দাঁড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুশরিকদের মধ্যে যারা জালিম ছিল, অত্যাচারী ছিল, খুনি ছিল, ধর্ষক ছিল, তাদের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না? কথা বলো। আজকে কিন্তু সেই ধর্ষককারীরা, সেই সমাজবিরোধীরা, সেই জালিমরা, তারা আজকে ইসলামের কোরআনের কলম চালাচ্ছে। কেন? তাদের ভয় হচ্ছে আজকে যদি আবার কেউ ঘোষণা দিয়ে দেয় নারীদের উপরে যারা অত্যাচার করছে এদের বিরুদ্ধে যুদ্ধ করো, এদেরকে ধরে শাস্তি দাও, তাহলে এই টেনশনের ভয়ে এরা এখন থেকে কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার, ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার এখনো করে বেড়াচ্ছে। কিন্তু দুঃখ একটা জায়গায়, আমার কওমের মানুষ আমরা বড় দুর্বল ঈমানের লোক হয়ে গেছি। মনে রাখবেন দুনিয়া চিরস্থায়ী নয়, আজ আছেন কাল না। এই দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে।
ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যে মানুষটা লা ইউনহাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের ধন দৌলত জমি জায়গা ছেলে পেলে বাপ মা এমনকি নিজের জানের থেকেও আল্লাহর রাসূলকে বেশি না ভালোবাসবে সে ঈমানদার হতে। আজকে মুসলমান সুরাতে প্রচুর বেঈমান ভরে গেছে আমাদের মধ্যে। এজন্যই আজকে আমাদের চোখের সামনে গণতান্ত্রিক দেশে কেউ বলে ইসলামের রেপ করা ভালো, কেউ বলে কোরআনের আয়াত ভুল, কেউ বলে কোরআন জ্বালিয়ে দেওয়া দরকার, কেউ বলে কোরআন নাউযুবিল্লাহ ইত্যাদি ইত্যাদি কথা এই বলা পায়। কেন মুসলমানদের মধ্যে বেঈমান ভরে গেছে। নামে নামাজ পড়ছে, রোজা রাখছে, নামটাও রেখেছে মুসলমানের, কিন্তু দুঃখের বিষয় তার অন্তরে নবীর প্রেম নাই, কোরআনের প্রেম নাই, আল্লাহর দ্বীনের উপরে মহব্বত নাই। যদি মহব্বত থাকতো কোরআন দ্বীনের বিরুদ্ধে যদি কেউ বলে তার বিরুদ্ধে লড়াই করত। হ্যাঁ, গণতান্ত্রিক দেশে আমরা আইনি লড়াই করব। কথা বুঝছেন না? রিসেন্ট আপনারা দেখলেন কোন এক মানব কোরআন বলছে, কই এতগুলো মুসলিম এমএলএ, এতগুলো মুসলিম এমপি, এতগুলো মুসলিম প্রধান, এতগুলো সব ক্ষমতাশালী রয়েছে, কজন এই পশুর নামে কেস করলো? বলো কেস করছে। সেই একটাই ছেলে নবীর ছেলে নওশাদ কেস করেছে, বাকি বলো। অথচ আপনাদের এই ভাঙরে কোন একটা বোন একটা জাহান্নামীকে বলেছিল অমুকের স্বামী নেই। কথা বুঝে আসছে না? সেই ইসলাম বিদ্বেষী এক জাহান্নামীর বিরুদ্ধে একটা মুসলিম মেয়ে বলেছে অমুক স্বামী নেই। তাকে কোন একজন নামধারী মুসলিম সূরাতে বেঈমান কাফের করেছিল না পরে? আজকে সেই কাফেরটা মুসলিম সূরাতে মুনাফিকটা এই বেঈমানের নামে কেস করবে। কথা এই কোরআনের দুশমনগুলোর নামে কেস করবে। তাহলে এরা কারা? এই জন্যই তো আজকে আমরা ধ্বংস হচ্ছি, এই জন্যই তো আমরা শেষ হচ্ছি যে আমাদের মধ্যে ওই মুনাফিক মুসলমানগুলোকে ইসলামের দুশমনরা সহযোগিতা করে ক্ষমতা দিচ্ছে। আর যারা মুমিন মুসলমান তারা যেন কোনোভাবে না মাথা তুলতে পারে। কেন মুমিন মুসলমানের হাতে ক্ষমতা থাকলে এরা বলতে দেরি হবে, এদের খাঁচায় বন্দী করে পাচা চাল করতে দেরি হবে না। কথা বুঝছেন না? বুঝেন না? কিন্তু দুঃখের বিষয় আমার কবে জাগবে কবে বুঝি আল্লাহ। তবে এতটুকু বলে যাচ্ছি, এই শয়তানগুলোর কিরকম কঠিন বিচার আল্লাহ করে দেখতে পাবে। এদের কঠিন দুর্দশা হবে। এরা কোরআনের বিরুদ্ধে বলছে যে কোরআনকে নিয়ে পৃথিবীতে কত চ্যালেঞ্জ হয়েছে। যখন প্রথম কম্পিউটার তৈরি হয়, ওই কম্পিউটারের উপরে কোরআনকে রাখা হয়েছে, আরো অনেক গ্রন্থ রাখা হয়েছে। সব গ্রন্থের বেলায় লাল সিগন্যাল দিয়েছে, রং। যখন কোরআনকে দেয়া হয়েছে গ্রিন সিগন্যাল দিয়ে বলেছে সঠিক করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারের গলায় বলুন আর তাকবীর, ঈমানদারের গলায় বলুন কোরআন শরীফ। নারে দিবে কোন কথা উদ্দেশ্য ছাড়া বললে সেই কথা আগে পিছু যদি না দেয়া হয় মানে ভুল হবে না? তার আগে কি আছে পরে কি আছে মানে ভুল হবে না? কথা বলে। এখন যদি বলা হয় পাকিস্তানি মুসলমানকে ধরে কতল করো, আর এই কথাটা যদি কেউ সমাজের দিকে ছড়িয়ে দিয়ে বলে দেখো ভারতের হিন্দুরা আর মুসলমানদের ঘরে ধরে কতল করার কথা বলছে,
আরে আমার দেশ ভাগ হয়ে গেছে, বেড়া দেওয়া হয়ে গেছে, সিপারেট হয়েছে, তুই তলিয়ে থাক আমি আমার থাকি, কিন্তু তুই যদি আমার দেশের উপরে ডিস্টার্ব করতে আসিস, আইন ভঙ্গ করে আসিস, স্বাভাবিক তোদের উপরে জুলুম হবে, কিন্তু ওই সব মুশরিকদের মধ্যে যারা চরিত্রহীন ছিল, জালিম ছিল, খুনি ছিল, শান্তিকে ভঙ্গ করছে, নারীর অধিকারকে হরণ করছে, রেপ করছে, মানুষের অধিকারকে কাটছে, জুলুম করছে, আমার আল্লাহ বলল এদেরকে ধরে শাস্তি দাও, কারণ এরা সমাজের দিকে ফিতনা তৈরি করছে, এরা মানুষকে বাঁচতে দিচ্ছে না। আমার দেশে কেউ যদি মার্ডার করে, খুন করে, তাকে দেশের আইন ব্যবস্থা বন্দী করে না, শাস্তি দেয় না। কথা বুঝা এর আগে কিছু উদ্দেশ্য সারা কথা মনে রাখবে। কোরআনের বিরোধী যারা করছে তাদের বলছি ক্ষমতা তোমাদের হাতে। সুপ্রিম কোর্টে মামলা করো কোরআনের বিরুদ্ধে, মামলা করে যদি কোরআন মানব বিরোধী, সমাজ বিরোধী, ইনসাফ বিরোধী, ইনসানিয়ত বিরোধী কোন কথা থাকে তাহলে কেস করে সেটাকে বন্ধ করো। এই কথা বুঝছেন না? দেশের প্রধানমন্ত্রী তোমাদের, স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের, সব তোমাদের হাতে ক্ষমতা, সব রাজ্য তোমাদের হাতে, মিলিটারি তোমাদের, সব তোমাদের। তো কোরআন যদি সমাজ বিরোধী, মানব বিরোধী, হিংসামূলক কোনো কথা বলে তাহলে সুপ্রিম কোর্টে কেস করে সেটাকে বন্ধ করা যায় না? করো না, ওখানে যাবে না। কেন যাবে না? ওরা জানে যখন সুপ্রিম কোর্টে কোরআন নিয়ে মামলা হবে, পুরো পৃথিবী ও বাংলা ভারতে সমস্ত মানুষের নজর সুপ্রিম কোর্টের দিকে থাকবে, আর সবাই দেখবে কি সুপ্রিম কোর্টের যে বিচারকরা বিচার করতে বসেছে, যে পক্ষে যে বিপক্ষ দাঁড়িয়েছে, উভয়ে সুপ্রিম কোর্টের বিচারের ফয়সালা হওয়ার আগে ইমানের কালিমা পড়ে কোরআনের প্রেমী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জ করছি মোকাবেলায় কেন কোরআন এমন একটা শস্য, প্রত্যেকটা অঙ্গকে কোরআন মিটিয়ে সমাজে নাই শস্য সাম্য প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের চ্যালেঞ্জে আসো, যত কিতাব আছে সব কিতাব একটা জায়গায় ভরে বন্দি করে তালা লাগাও, দিয়ে বলো যে যার কিতাব লিখে নাও। লিখা কমপ্লিট হয়ে যাবার পর ওখান থেকে নুসখা বার করে মিলানো হবে। আমি চ্যালেঞ্জ করছি কোরআন ছাড়া কোনো কিতাব লিখতে কেউ আর পারবে না। কেন এই পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কিতাবকে কেউ মুখস্থ করে রাখতে পারে না। কারণ এটা কোরআনের মুজিজা হচ্ছে, এটা কোরআনের হিফাজতের কারি হলো আল্লাহ। তাই কয়েক কোটি হাফেজে কোরআন এই দুনিয়ায় আছে, কয়েক কোটি উলামা লিখবে আর হাফেজে কোরআন পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কোনদিন দিয়ে আসবে না। এরা দেখছে থানা আমার, জেল আমার, পুলিশ আমার, সরকার আমার, মোদি আমার, রাজ্য সরকার আমার, কোরআনের বিরুদ্ধে বলবো। কিছুদিন আগে বলে দিল আমরা প্রতিবাদ করব, তারপরে সব ভুলে যাবে। এটাই সমাধান। এই বারবার আমার ঘরে ঘরে আঘাত হবে, অথচ আমরা কারোর উপর আঘাত খাই না। বলছে না বাংলাদেশে একজন মেরেছে, তারা নাকি ওই মারার সময় তাকবীর দিয়েছিল, অতএব আহলে ইসলাম এটাই শিখায়, তাই করছে। এটাই যদি হয়, তা আমরা তো দেখছি আমার ভারতবর্ষে জয় শ্রীরাম স্লোগান দিয়ে হাজার হাজার মুসলমানকে মেরেছে। তাহলে কি কোনো মুসলমান বলেছে বা বলবে যে রাম জঙ্গি ছিল, রাম ছিল? কেউ বলবে না? কারণ এটা কোনো যুক্তির কথা নয়, এটা মূর্খ হবে যদি কেউ বলে। কেন? একটা কেউ ভুল করলে তার বাপকেও দোষ দেওয়া উচিত, ঠিক না? ভুল যে করছে সে দোষী। তাহলে কেউ আছে
আজকে স্লোগান কিছু নাম নিয়ে তার জন্য তার মাননেওয়ালা একটা মহামানবকে মানুষ মানে তাদের বিশ্বাস তাদের আস্থা তার বিরুদ্ধে ইলজাম লাগানো জায়েজ ইসলাম দেয় নাই। আজকে যদি হাজার হাজার মুসলমান জয় শ্রীরাম দিয়ে হিন্দু ভাইদের মধ্যে এক শ্রেণীর ভাইরা খুন করছে না করে আরে বলেন না খুন করছে না করে তাহলে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ সব ট্রেনিং হয় সংস্কার ট্রেনিং দেওয়া হয় এটা কি মুসলমান বলেছে জানা আছে কেউ বলবে কেন বললে কার পাগল ছাড়া আর কি আছে কোন ধর্মগ্রন্থ কখনো মানুষকে হিংসা শিখায় না। তাহলে কেউ যদি খারাপ হয় তার জন্য সেদুসি তাকে কেন্দ্র করে তার ধর্মগ্রন্থ তার ধর্মগ্রন্থের উপরে আঘাত করা এটা মূর্খ কুলাঙ্গার পাগল মাতা শয়তানের অনুসরণ ছাড়া কিছু হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় আমরা কখনোই কারো বিষয়ে বলি না, কিন্তু বারবার আমার বিষয়ে বলা হয়। কারণ কি? একটাই কারণ, বললেই তো বলবেন হুজুর রাজনীতির কথা, কিন্তু হাকিকাতে তাই যারা বিচার করবে আইন, সেই আইন তাদের বিচার করবে না, তারা ভালোভাবে জেনে গেলে কেন আইন তাদের বাবা মার হাতে গোলাম হয়ে আছে। শুনছেন তো? হয় মোদির হাতে নাই মমতার হাতে গোলাম হয়ে আছে। অতএব বুঝে নিয়েছে এখানে যা খুশি বলো, আমার কেউ কিছু করতে কেন, আমার লোকেরাই তো ক্ষমতায় বসে আছে। তাই আজ আপনাদের বিবেক নামক বুদ্ধিকে প্রশ্ন করুন, কিয়ামতের দিন আল্লাহ ধরবে না। ওরে অ্যাকচুয়ালি কি সাপোর্ট, যেমন ইমাম হুসাইন এর সময় বাগিচার সময় হাতে হাত দিয়ে বায়াত নেওয়া সিস্টেম ছিল, সাপোর্ট করা। এখন প্রক্রিয়া চেঞ্জ হয়েছে, কথা বুঝে আসছে নাকি? তাহলে সেই জায়গায় আল্লাহ আমাদের করবে। আমার কথাগুলি অসুবিধা না, কোরআনের পক্ষে বলাটা আপনাদের অসুবিধা খুব ভালো করে আব্বা কি করম করম করে বাপ করে বসো, শোনো শুনছেন? আমরা দুনিয়ার জন্য কিভাবে লড়াই করি, জমি জায়গা কাজ বাজ কারবার, কারো চামচাগিরি করে কাউকে পদে পৌঁছাবার জন্য কিভাবে লড়াই করি, বলো। আমার কোরআন আমার দ্বীনের জন্য লড়াই করছি। কত লোক কত মুসলমানকে বোম মারছে, গুলি করছে, কি জন্য? না আমার বেঈমান কাফের ফেতনাকে জিতাতে হবে। করছে না করে? তা তোমার কোরআনের জন্য কি বললে না? আমি বলছি না কোরআনের পক্ষে দাঁড়াতে গিয়ে কোরআন বিরোধী আন্দোলন করাই বলছি না, এবং কেস করার পরে যে সরকার আইনের ব্যবস্থা নেবে না তার থেকে গুরুত্ব থাকা দরকার আছে। আওয়াজ দিয়ে বলুন, আমার এই একমত হয়ে বলুন, গুরুত্ব থাকা দরকার আছে। হাত তুলে সাক্ষী দিয়ে বলুন আমার একমত নাকি? একমত নাকি? আচ্ছা বলুন তো, ধরেন আর কেউ কোরআনের পক্ষে দাঁড়ালে কি কোরআন মিটে যাবে? অত সহজ নয় না। বাগদাদের জমিনে হাজার হাজার লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিয়ে সব কোরআন কিতাব পুরানো হয়েছে, তারপর কোরআনকে মিটাতে পারেনি। কেন? কোরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি গায়ের মুসলিমকে ধরে মারার হুকুম কোরআনে দিত, তাহলে ইসলামের আইন তো মক্কা মদিনায় বা বিভিন্ন আরব দেশে অনেক বেশি চলে নাকি? তাহলে অন্য দেশে যাওয়া একটা গায়ের মুসলমান পাওয়া যেত, আর ওরা যদি মারে কোন দেশের কৈফিয়ত দেবার ক্ষমতা ওদের কাছে নেই। ওরা এত সুপার পাওয়ার। শুনছেন নাকি? এটা শুধুমাত্র বলে মুসলিম অমুসলিম একটা বিভাজন তৈরি করো, বিভাজন তৈরি করে একটা চক্রান্ত চলছে। কিন্তু দুঃখ অন্য জায়গায়, তারা তো তাদের চক্রান্ত করবে, আমরা উম্মতে মুহাম্মাদি কি করলাম?
আল্লাহ কোরআনের খাতিরে তাদের জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আপনারা মানেন ময়দানে মাহশর মানেন নাকি? কারণ এই মুসলমানদের মধ্যে একদল মুসলমান আছে তারা কিয়ামত মানে। কেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন হাবিব কিয়ামত অস্বীকারীদের ঘরে আপনি কি জানেন দেখেছেন? আখিরাত অস্বীকারী আজান দিচ্ছে। আচ্ছা আচ্ছা এই আজান দিলে একটা দুটো মানুষ জানি কি সমস্যা তোমার? আজান দিলে শুনি অন্য পালায়, তোমার কি সমস্যা? অবাধ্য আপনারা হলো আসলে أشهد أن لا إله إلا الله صلى الله عليه وسلم لا حول ولا قوة الله أكبر اللهم رب عافية محمد وسيلة الفضيلة مقام محمود الذي وعدت إنك لا إله إلا الله আল্লাহ নবী বলেছেন আযানের পরে যে দোয়াটা চাইবে আমার জন্য আমি রাসূল তার শাফাআত করব, শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে রালায়ে পাখি মনে উড়ে যেতাম সোনার মদিনায়, সোনার মদিনায় বুলবুলিরা পোতা যা উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীর রওজায়, নবীর রওজায়। বারে বারে ভাবি একা বসে রালায়ে পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি
আমার বাবারা ভাইরা বোনেরা চক্রান্তটা বুঝুন। 1 লাখ মুসলমান যদি হত্যা করে ফেলে, ঈমানদার মুসলমানের মৃত্যু হবে যতটা না তার থেকে বেশি কষ্ট কিন্তু কোরআন ইসলাম রাসূলের উপরে আঘাত দিলে হয়। ঠিক না? আজকে সেই কোরআনের উপরে প্রকাশ আঘাত দেওয়া হচ্ছে, উপরন্তু তাদের কোনো বিচার হচ্ছে না। এতে কে বুঝে নিতে হবে শাসক মূলত কোরআন বিরোধী পক্ষেই আছে। তাহলে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে মুসলমান আপনারা নিরাপদে আছেন মনে হয়, আল্লাহকে আপনাদের সাহায্য করবে মনে হয়, কারণ আপনার কোরআনের কামিয়াবি নয়। জীবন কে বলেছে পক্ষে নয়, পক্ষে যদি হয় তাহলে পক্ষ হবার প্রমাণ দাও, পক্ষ হবার প্রমাণ দাও। যে আমার কথা স্পষ্ট যে আমার কোরআন মানব নবী পশু ছাড়া আর কেউ নেই। সে পিএম হোক আর এমএলএ হোক আর এমপি হোক, আপনাদের যদি অসুবিধা হবে যদি অসুবিধা আমার থেকে সরে যাবে, এখানে যেন সবচেয়ে বিচখানে ঢুকাবেন না, কেন কোরআনের জন্য সব যদি কুরবানি করতে হয় আমি কুরবানি করতে রাজি আছি। আর আমিও খুশি হব যে আমার ভাই সাহেব কোরআনের জন্য তার বড় ভাই যদি কুরবানি করতে পারে, আমি ওরও খুশি হব যে পাক্কা ঈমানদার। এটাই হয় আমাদের উচিত। কথা বুঝে আসছে কেন? এটা আল্লাহর কথা, এর মধ্যে কোনো ভুল হতে পারে না, এর মধ্যে কোনো ভেজাল নাই। এ মিথ্যা জিনিস নয়, এ শেষাবার জিনিস নয়, এ কখনো মানবতার বিরুদ্ধে কথা বলেনি, এই কোরআন কোনো সমাজ বিরোধী কথা নয়। কিন্তু আজ দুঃখের বিষয় আমরা আমাদের হাতে পাওয়া ছেড়ে দিয়ে জালিমদের হাতে পাওয়া করে দিয়েছি। আজকে তারা খুশি করছে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ভাঙছে, ঈদগাহ ভাঙছে। আজকে বাংলাদেশে একজন অমুসলিম ভাইকে হত্যা করে কোরআন হয়েছে, অবশ্যই এটা নিন্দনীয়, এটা দুঃখ। কেন? আমার কোরআন কেউ যদি একটা মানুষকে হত্যা করে, সে পুরো মানব জাতিকে হত্যা করে, তাহলে এটা অবশ্যই অপছন্দনীয়, নিন্দার কাজ। যেটা করেছে পছন্দ করা যেতে পারে না, সাপোর্ট করা যেতে পারে না, কিন্তু প্রশ্ন হচ্ছে কারা করেছে, কারা করেছে? আমরা তো অনেকে দেখি বোরখা পরে অমুসলিম ঘরের ছেলে বোরখা পরে সমাজে ঘুরে বেড়াচ্ছে, তারা ভুল কাজ করে বদনাম ইসলামের হচ্ছে। স্লোগান হাকিকতে মুসলমান দিয়েছে, ইসলামকে বদনাম করার জন্য অমুসলিম দিয়েছে মানে আছে। কথা মাথা কেন ওইখানে ভুল হবে আর এখানে আমাদের জুলুম করবে, এমন কোন করছে? তাহলে এটা সেটিং কারবার নয় তো যে তোরা ওখানে কিছু কর আর তার বিনিময়ে আমরা এদেরকে পিটিয়ে নিয়ে, এরকম সেটিং এর ব্যাপার নয় তো। আর বিগত যে সরকার ছিল সে সরকার তো আমরা দেশে যাচ্ছে না, তাহলে এমন নয় তার লোক দিয়ে মুড়ি করাচ্ছে না তো। এটা জিজ্ঞাসা থাকতে পারে না। কেন আমি হঠাৎ করে আমাদের প্রধানমন্ত্রী তো কোনো কথা বলছে না, কেন মনে হচ্ছে হাবা বাবা হয়ে গেছে, কোনো কথা নেই, কিছু তো বলা দরকার ছিল। বাংলাদেশের ইউনিয়নকে বলা দরকার ছিল যে এত বড় বড় দেশে অন্যায় হচ্ছে, জবাব করে আর না হয় তৈরি হয়। আর বাংলাদেশের লড়াই করতে আমাদের অস্ত্র লাগবে না, আমাদের অস্ত্র লাগবে না, কিছুই লাগবে না, শুধু ঢুকে পড়ে যাবে। কথা বুঝে আসছে না? কিন্তু হাকিকতটা তুমি বলো, তার কথা বলছে না, এত বড় ঘটনা ঘটছে, সেটাকে কেন্দ্র করে কোরআন রাখা তাহলে কি একটা সেটিং গেম হতে পারে? কিন্তু আরেকটা বিষয় এখানে বাংলাদেশে এক অমুসলিম ভাইকে মেরেছে, ওর হয়ে আমাদের সাথীরা, আমার ভাইয়ের সাথী, আমার সাথী, তোমরা যদি ভাইয়ের সাথী কি আমার সাথী নয়? তো অনেকে বাংলাদেশ হাই কমিশনে চিঠি করেছে, কি বলেছে সিস্টেম আছে ওগুলো করেছে, কথা বুঝে আসছে, আন্দোলন হচ্ছে হবে ঠিকই কথা,
কিন্তু আমার বক্তব্য এটাই, এই বাংলা সরকার আজকে শুভেন্দু অধিকারী যখন বাংলাদেশের মুসলিম ভাইয়ের জন্য এখানে আন্দোলন করে, তখন রাজ্য সরকারকে একবার বলবো না যে ওই বাংলাদেশে যে আন্দোলন করো এটা বাংলার ঘটনা, বাংলাদেশের ঘটনা, ওখানে আন্দোলন করো, এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না বলেছে। কিন্তু দেখো বলেছে বলে তাহলে এতে বুঝে লিয়া দরকার এরা ইসলামের মূলত দুশমন, এরা ইসলামের দুশমন। তার আরেকটা প্রমাণ দিচ্ছি, এই তোমাদের পাশে নিউ টাউন, এই রাজার নিউ টাউনে মুসলমানদের ব্যক্তিগত কিনা জমি, সেই জমিতে মসজিদ হবে, মসজিদের নামে জমি, সেই জমিকে রাজ্য সরকার দখল করে ভিক্ষুককে দিয়ে দিয়েছে। ওই নিউ টাউনে আবার 1100 টাকা তোমার ট্যাক্সের জায়গা, তোমার সম্পদ, দেশের সম্পদ, মুসলমানদের সম্পদ, তাকে জোর করে হিন্দু ভাইদের ধর্মস্থান করতে দিচ্ছে না। তাহলে এরা সবাই তো দেখছি একটা বিশেষ ধর্মের দল। এই কথা বুঝছেন না? যেটা আমার সংবিধানের ফেনা বিরুদ্ধে, কেন সংবিধান বলে যে সরকার হবে ধর্মের খোঁজ যেতে পারবে না, বিরোধীও যেতে পারবে না, যা ধর্ম সে করবে, যা ধর্ম সে করবে, ঠিক তো নাকি? তাহলে আজ ওই 1100 কোটি টাকা দিয়ে যদি প্রত্যেকটা মানে একটা করে পিজির মতো বা এমসের মতো বড় বড় হসপিটাল করা যেত, কম করে হলো 10, 11টা, 15টা হতো না। তাহলে মানুষের হিন্দু মুসলমান সবার চিকিৎসা হতে না। আপনি বলবেন সরকারের টাকায় এটা করাই দরকার, সরকারের টাকায় মসজিদ মন্দির করার হুকুম নেই। কথা মাথায় নাকি? কিন্তু দুঃখের বিষয়, আমার বলার বিষয়, আমার মসজিদ দিয়ে জোর করে দখল করে নিচ্ছে, আর আমার দেশের সম্পদকে জোর করে আবার নিয়ে ধর্মের জন্য। এর কারণ কি? তাদের হাতে রাজ পাওয়ার, আমাদের হাতে পাওয়ার নেই। আর যে কটা মুসলিম এমএলএ মন্ত্রী আছে এরা সুরাতে সকলে মুসলমান, ভেতরে সব মুনাফিকের মতো হয়ে গেছে। একটা কারণ কথা আছে, কেউ আন্দোলন করে হতে দেয়া যাবে না। এই করেছে কেউ উপরন্ত কোন মুসলমানের ভালো জায়গায় গরিবের জায়গায় থাকে, এই মুসলমান মুন্ডানের অনেকে দিয়ে সেই জায়গা দখল করা হচ্ছে, একবার করা হচ্ছে। আল্লাহ তো তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ তো তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। প্রায় আজও বলছি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, না একদিন তোমাদের জমি ইয়াদ নামে সব অধিগ্রহণ করে নেওয়া হবে। কোথায় যে ঠিক কোনো ঠিক ছিল না, কত সহজ নয়, ঘাটাও না বাবা। যদি দম থেকে আসো দলিল দেখবে, মোহরি আসো মোহরি দলিল লাগি। হ্যাঁ, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে আমার মা বোনার ভাষা শেষ হয়েছে, মা বোনরা সরে যান, এক কমিটিগুলো খেয়াল করবে, ধর্ম মা বোনেরা পিছিয়ে যান, আপনারা জায়গায় যান। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মাত লইবেন সঙ্গে মাহশরে সালাম।
সকলে বসে ভাই নামাজের জন্য সকলে বসে কই দেখ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ 10 লাখ কালমা শেষ তেলাওয়াত কি ভাই একজন দেখছি গোটা লেভেলে বসো কি কথা সকলে আসে তওবা করি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আমি জানা ওয়া জানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের মধ্যে কোনো মতানৈক্য করবেন না নিজেদের মধ্যে কোনো মতানৈক্য করবেন না দুটো সাইড একটা শয়তানের দিকে একটা রহমানের দিকে অতএব কঠিন পরিস্থিতি মতানৈক্য করে কোন শয়তানের দিকে যাবে ধ্বংস হয়ে যাবে কোন সুবিধা কিছু হলে আমার কাছে যাবে উম্মাত দিনে ভিত কি কথা বলার সময় যদি বেশি না দিতে পারি লিখিত লিজাবে জমা দেবেন ফোন নাম্বার দেবেন আমি আপনার ফোনে কথা বলে কি সমস্যা সমাধান করা যায় দেখব ইনশাআল্লাহ ভাইয়ের মতো ছেলের মতো বাপের বলেছি মায়ের বলেছি আর বড় ভাইয়ের মতো ভাই বোনদের বলেছি আখিরি জামানা আজকে তোমাকে কিছুদিন আগে বিহারে ভোট হলো না অনেক মিডিয়া গিয়ে নিয়েছে ছেলে মেয়েরা পরে আবার মিডিয়া প্রশ্ন করছে কি বাত है आप क्यों रो रहे हो बोलছে अरे भाजपा के मीटिंग में गए थे भाजपा ने 10,000 रुपया दिए थे हम तो लोग भाजपा को वोट दे दिए अभी वो लोग जीत के हमारा ही घर कर रहे हैं মানে 10 টাকা দিয়েছে আর ভোট দিয়েছে বিজেপিকে আর দিবার পরে জিতে গিয়ে এখন তারাই তাদের ঘর ভাঙছে এখানে বিজেপির গুণ আছে শুনতো নাকি এখন 10,000 দিতে পারে আর তারপরে দেখবে ইয়ারপোর্টের জন্য উচ্ছেদ করা হচ্ছে একটু বুঝে কাজ করবে লোভে পাপ পাপে মৃত্যু जिंदगी के बिक्री करो ना भाई भविष्यের কথা ভাবো উঠে পড়ে গেছে ওদিকে শুভেন্দু অধিকারী এত বড় কথা বলছে ওদিকে আরেকজন কোরআনের বিরুদ্ধে কথা বললো অথচ রাজ্য সরকার বলছে বিজেপি হাতে হাতে আমি বাঁচাবো ভোট দাও বলেছে না আজকে সেই বিজেপি নেতা কোরআনের বিরুদ্ধে বলছে আমার ইসলামের বিরুদ্ধে বলছে আমার মুসলিম জাতিকে গালিগালাজ করছে করেছে আর অকাবেল্লি আন্দোলন করতে গেছে ধরে তাহলে ভাবতে হবে এর মুখ আর মুখোশ দুটো এক নয় হাত দেখাবার আলাদা চিবাবার আলাদা বা ভাইরা আমি জানি আপনারা জ্ঞানী গুণী এবং সজাগ মানুষ কেন কলকাতা শহর পুলিশ এলাকার মানুষ আপনারা অনেক আপনারা সজাগ হয়ে গেছেন কেন ভাঙনকে অনেকবার কখনো জমি অধিগ্রহণ করে শিল্পীটা চিন্তা করার কখনো রাস্তাখানে খাল কেটে দিয়া যা করেছে তাই করেছে শুধু একটাই কারণ এখানে ইমানদার মুসলমানের সংখ্যা বেশি শুধু মুসলমান নয় ইমানদার মুসলমানের সংখ্যা বেশি তাই আপনাদেরকে বলবো আপনারা খুব সাবধানে চলবেন আমি যেটা বললাম কথাগুলো শুনেছেন তো একটু ভেবে যদি মনে হয় আপনি আস্তে ঠিক বলছেন মজবুত হয়ে থাকবেন কথা ক্লিয়ার কাউকে আমি জোর করেছি কাউকে হুমকি দিয়েছি কাউকে কোন রকম ভাবে ইসলাম বিরোধী কোনো কথা শিখিয়েছি কিন্তু ইসলাম বিরোধীদের বিরুদ্ধে বলেছি বলার অধিকার আছে না নাই বাস কথা শেষ এখন দোয়া চাওয়া দোয়া হবে রাত্রির মাহফিল কথা বুঝে আসছে তারপরে আপনি নামাজ পড়াবেন আপনি জান আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে হাত দিছি আপনার কাছে আল্লাহ আল্লাহ আমাদের মাটিতে সুলতান আজগারানি হুজুরের মাটি আল্লাহ আপনার রূহানি اولاد হুজুরের রূহানি اولاد দিয়ে হাত দিছি আল্লাহ আল্লাহ চারিদিকে ফিতনা ফাসাদের মধ্যে দিও আমার ভাইরা মায়েরা বোনেরা বাপেরা এই মাহফিলটা করলো
আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। আল্লাহ এই মাহফিলে যে যা এসেছে বসেছে আমি যা কিছু বলেছি বলা আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দিন আল্লাহ। রহমত করে মেহেরবানি করে কিছু সওয়াব দান দয়ান নবী নূর নবী হায়াতুন নবী শাফাআতুন নবী কাকি ওয়ালা দরবারে নাজান আইসে সওয়াব পৌঁছে হুজুর আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া হুজুর রুহের সওয়াব পৌঁছে দে চার দিনারে বেচারি মাহমুদের পাক সওয়াব পৌঁছে দে সুলতানে গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন হুজুর পাক সওয়াব পৌঁছে দে হে আল্লাহ আমাদের প্রতি বাবা মা দাদু দাদি নানা নানি কোল সমস্ত মুরিদের পীর জবানা মুসাদ্দাদ হুজুর পাক সওয়াব পৌঁছে দে দাদা পীর পাঁচ কলিজা টুকরা খলিফা হুজুরের রুহে সওয়াব পৌঁছে দে এই ভাঙনের জমিনে ধন্য করে শুয়ে আছে সুলতান সিরাজুল হুজুর পাক সওয়াব পৌঁছে দে হারওয়ার আব্বাস আলী ওরা হুজুর পাক সওয়াব পৌঁছে দে কানি আল্লাহ খুয়ারি করে শুয়ে আছে আল্লাহ গাজী সাহেব হুজুর পাক সওয়াব পৌঁছে দে কানি যা এসানে যা হচ্ছে ভুল ভ্রান্তি হলে নোটিশ চলে এসেছে আজ যদি ঘর ছাড়া হয়ে হয়েছে ব্যাস আচ্ছাই ভোট সময় দেরি হতো না আল্লাহ পৃথিবীর শুকরিয়া আদায় করুন আল্লাহ কাজ আল্লাহ করে বাঁচিয়ে দিয়েছে সেই জায়গায় তোমাদের তো ভাবা যেমন কোরআন আমার মসজিদ করছে আমার মাদ্রাসা আমার ওয়াকফ শেষ করছে এদের আমরা সাহায্য করি আলহামদুলিল্লাহ বাংলার মানুষ যাচ্ছে ভাঙরের মানুষ জেগে জেগে আমি ঠিক জানি না ভাঙর আসা যাওয়া কি যাচ্ছে না তেমন কি নতুন করে যাচ্ছে পরিবর্তন হচ্ছে না যেমন একটু হ্যাঁ না বলেন না নতুন করে আমার ভাইয়েরা পরিবর্তন হচ্ছে কি জাহান্নাম থেকে ফিরে আসছে কি ইসলাম বিদ্বেষীদের থেকে ওয়াকফ বিদ্বেষীদের ফিরে আসছে কি আলহামদুলিল্লাহ তবে কিছু গুন্ডা সন্ত্রাস ফিরে আসবে না কেন তারা কোটি টাকা করে খাচ্ছে এবং তাদের সব নম্বরই সব ডাটা হুকুমতের হাতে আছে তারা ফিরে আসলে অমনি সুজা ওই যে পুতাকারের এক বাঘ বুলেটে ঘুরেছিল না ওইরকম সুজা ওই জন্য তারা আসতে চাইলো আসতে পাচ্ছে না কমসে কম তাদেরকে বলবো তোদের যদি যারা পরিমাণ তোদের শরীরে পুরো ঈমানদার আর মুসলমানের রক্ত থাকে একটু হলো শয়তানিটা বন্ধ কর একটু হলো চুপচাপ হয়ে যা আর একটু হলো ভেতরে কমসে কম যোগাযোগটা রাখবে ভাই আমি গেলি ফেসে যাব কিন্তু কিছু করার নেই বুঝতে পারছি না মসজিদ মাদ্রাসা দুশমন এরা কোরআনের দুশমন এরা বদমাই জালিম মানব পশু হয়ে গেছে আমরা সব বুঝতে পারছি কিন্তু যাবার উপায় নেই ভাঙরের মাটি ভালো মাটি দোয়া করি আল্লাহ ভাঙরের ভাইকে হেদায়েত করুন আল্লাহুম্মা আমিন যদিও হিদায়াতের চান্স ছিল যদিও হিদায়াতের চান্স ছিল এমন পক্ষকে জুড়ে দিয়েছে হিদায়াত হওয়া মুশকিল হয়ে গেছে কথা বুঝে আসছে না আমি তাই প্রায় ছেলেকে বলি বাপ বিয়ে শাদী যখন করবি বিয়ে দেখে করি কথা বুঝে আসছে না বিয়ে শাদী করবি কোন নিতে যাবি না কথা বুঝে আসছে খুব যদি অভাব হয় আল্লাহর কাছে তাহাজ্জুদ করে কাঁদবি দেখে দেখে করি এমন তো আছে লটারি বুঝতে পারছো লটারি বেট দিয়েছে সংসার চলছে লটারিতে হেরে গেছে বেট দিয়েছে আমার বউকে বেট লাগা এই আমি গল্প করছি মুরব্বিদেরকে কানে কানে করুন উত্তর পেয়ে যাবে লটারি দিয়েছে লটারি মুরব্বিদের জিজ্ঞেস করতে পারবেন আমি কথা বলছি আর লড়াইতে লেগেছে যে লেগেছে হেরে গেছে তা যে সে বলছে তাহলে দিয়ে এসে দিয়ে করেছে সেই সংসার জীবনের সন্তান মনে হয় কোরআনের পক্ষে হবে সে মনে হয় কোরআনের বিরুদ্ধে কথা বলবে কেস করবে মনে হয় ও তো মুসলমান ঘরে শেষ করব কি করে 10টা হাজারটা মুসলমান খুন করা যায় এই চিন্তাই কথা বুঝে আসছে না হ্যাঁ
একটু বুঝে বুঝে কাজ করো, বুঝে বুঝে চলো, সংসার করতে হবে, একটু দেখে শুনে করো, কারবার করতে হবে, করো, যার সঙ্গে নয়। কেউ সুদের কারবার তার সঙ্গে তুমি কারবার হবে, একটু দেখে দেখে করো, দুনিয়াদারি করতে হবে, রাজনীতি করতে হবে, ব্যবসা করতে সব করো, কিন্তু আখিরাতকে নষ্ট করে করবে, জাহান্নামকে কিনে করবে। আমার ওয়াজ কেটে কেটে ছড়ানো হয়েছে, দেখেছেন? বড় বড় সেমিনার হলে ভাড়া করে আমার ওয়াজ কেটে কেটে ছড়ায়। আব্বাস সিদ্দিকী বলছে, দেখো টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। যারা আলোচনা করতে বসেছে সব ডবল মুফতি। আমার আরে আমার সমালোচনা করার জন্য অনেক খায়ের আছে, টিএমসি শিক্ষক মোল্লা সাহেব আছে। আরে কি না বলছেন, হতভাগা আকবর পাশে না বসে এজিদের দলের মৌলানা ছিল না, 13,000 ছিল কারবালার মাঠে, 13,000 এর কেস ছিল, 72 জন আহলে রাসূল শহীদ, 13,000 তাহলে আরো আছে না? আরে এসব জেনেই আপনি ওয়াজ করতে বেরোয়, এসব জেনেই ভাঙতে এসেছি ক্যানিংয়ে যায়, এসব জেনেই বিভিন্ন জায়গায় বাংলায় ঘুরে বেড়ায়, যাদের কোনো কিছু ছাড়বে না, জেনে বেরোয়। কেন? আমার ভাই আমি রদ করতে পারবো না, যখন ও তো টেনশন করো লাভ, এই আল্লাহর ফয়সালাকে রদ করতে পারবে। আজকে যদি আমার মনে ভাঙি লিখে থাকে, তোমরা সবাই মাথা পারবে। দেশের প্রধানমন্ত্রী চাই যে আজকে দিনটা বেঁচে দিয়ে কালকে ধরবো, পারবে? কেউ পারবে পৃথিবী? তাহলে এই ফয়সালা যখন রদ করতে পারবো না, জিন্দেগির ময়া করছো কেন, ভাবনা কেন? শুধু মনে রেখে দিও আল্লাহ রাসূলের বিরুদ্ধে আমরা যাব। জুলুম করো, আর কেউ জুলুম করলে তাকে কেন? জালিম আর ইসলাম একসাথে হতে পারে না। তাই ইসলামের মাওলানা আর জালিম একসাথে হলে জানবে ও মাওলানা ইলম পেয়েছে, কিন্তু হক নয়, ও বাতিল। ইলম খায়রুল উলামা শাররুল উলামা, মন চলে হক উলামাকে চিনিয়ে যাচ্ছি, হক উলামা হলো কখনো জালিম শাসকের সঙ্গে তার সুসম্পর্ক থাকবে না। কেন? ইসলাম আর জুলুম কখনো একসাথে থাকতে পারে না, এটা মনে রাখবেন। আমার নবী পাকের লড়াই ছিল জালিমের বিরুদ্ধে, হযরতে মুসা হুজুরের লড়াই ছিল জালিমের বিরুদ্ধে, ইব্রাহিম নবী যত নবী এসেছে জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে, আমার হোসেন পাক জালিম শাসকের বিরুদ্ধে, আমার সিদ্দিক আকবর জালিম কাযযাবের বিরুদ্ধে, আমার উমর ফারুক জালিম রোম সম্রাটের বিরুদ্ধে। এরকম যুগে যুগে ইমামে আযম জালিম শাসকের বিরুদ্ধে, ইমামে মালিক জালিম শাসকের বিরুদ্ধে, ইমাম বুখারী জালিম শাসকের বিরুদ্ধে, মুজাদ্দিদ আল-হাসানি জালিম শাসকের বিরুদ্ধে, আমার গরিবে নওয়াজ আপনার গরিবে নওয়াজ জালিম শাসকের বিরুদ্ধে। এবং শোনো, তোমার আমার মুর্শিদ জামান মুজাদ্দিদ জালিম শাসকের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হক উলামা আর না হক উলামা চিনার একটা রাস্তা বলে গেলাম। এবারে কে নেবেন না নেবেন আপনার ব্যাপার, কিন্তু দলিল সহ বলে গেলাম। শুনছেন? এখন আমার কথা হচ্ছে এই আমি এই কথাটা সব জায়গায় একটু হলো খুলে বলে যাই যে আমি বলেছি টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। এই কথাটা সমালোচনা হয়েছে না, আজ অনেক জায়গায় হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমি কি বলি, এটা সব জায়গায় একটু খুলে বলে যাই। ভাঙরের মাটিতে বলা দরকার আছে, কেন এই মাটিতে তো শুনেছি নাকি আওয়াজটা ছিল, তাহলে একটু খুলে বলা দরকার আছে নাকি? তার আগে সালামটা দিয়ে নাকি আগে বলে নেব? অসুবিধা হচ্ছে না তো? কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। তাহলে বিষয়টা একটু শুনে, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য কিন্তু ওয়াকফকে বাঁচাবার জন্য। কাকে? ওয়াকফের জন্য আমি বলি। আমার আল্লাহ
যারা মুস্তাকি করবে, খেলা করবে, বিয়াদবি করবে, তাদের বিরুদ্ধে একজন মাওলানা, একজন ধর্মমূলক, একজন পীরজাদা, আমার তো বলার জায়গা নেই, তুই তো বলতে হবে নাকি? তুই রাজনীতির জায়গায় রাজনীতি ছেড়ে দে, আমার ধর্মে হাত দিয়েছিস, তা আমি ধর্মগুরু এই রাজনীতিতে বসে তোর রাজনীতিতে হাত দেওয়া দরকার আছে না? তবে তো তুই বলবি হুজুর এটা কি হচ্ছে, আমি বলবো নেতা এটা কি হচ্ছে, তোর জায়গায় যাই, আমার জায়গায় যাই। ভুল করছি নাকি? এ ভাঙড়ের মানুষ ভুল করছি, আমি আবার বলছি, ভাঙড়ে কোনো টেনশন লাগে, সত্যি বলছি, আমার অন্য কোনো জায়গায় টেনশন নাই। ওই একটাই টেনশন যে আমার ভাইয়ের উপরে কোন নারাজ হয়ে যায়, এটা টেনশন। তখন ছোট ভাই ভয় করতে পারে, তবে এইটুকু জানি নসিবকে বিশ্বাস করতে হবে, ঠিক তো নাকি? কিন্তু আমি কিছু আমার উপরে জুলুম করেছে, আমি বলবো না ভাই মাঝখানে এটা বলো, আমার কোরআনে আরবি করবি, আমার ওয়াকাফ করবি, আমার মসজিদ দিবি, আমার মাদ্রাসা দিবি, আমার নিয়মে আমার কাছে দখল করে নিবি। কোরআন তাদের সম্বন্ধে কি বলেছে বলবো না, হাদিস কি বলেছে বলবো না। এখন আমার শেষ কথা, যারা মসজিদ মাদ্রাসাকে ভাঙে, মসজিদ মাদ্রাসার বিরোধী করে, কোরআনের বিরোধী করে, দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙে বলেছে, মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না, রাস্তার কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো না, রাজ্য সরকার বলেছে বলে। এই সবগুলো কথাকে নিয়ে আমি এক কথাই উত্তর চাইছি, কেন্দ্র সরকার জালি নয়। কারা বলছেন জালি, একটু হাত তুলে সাক্ষী দেন, হাত লম্বা করে তুলবে। কেউ হাত তুলতে বাকি আছে কি দেখে, কেউ হাত তুলতে বাকি আছে কি দেখে, কেউ বাকি থাকলে তার সাথে ঝগড়া করবেন না, শুধু চিনে নেবেন যে এই গাদ্দার আমাদের নয়। কেন কেন্দ্র সরকার যে জালিম মানুষ বেশি হয়, সে আমাদের ভাই, জোরে বলে আমাদের, হাত লম্বা করে বলে কেন্দ্র সরকার জালিম হ্যাঁ না? যে মসজিদ ভাঙেছে জালিম নয়, যে কোরআন আইন করেছে জালিম নয়, যে মাদ্রাসা মিলাইছে জালিম নয়, অবশ্যই জালিম। হাত নামান। এবারে দ্বিতীয় প্রশ্ন, রাজ্য সরকার জালিম না জালিম নয়? কারা বলছেন জালিম, হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আবার দেখেন কেউ তুলতে বাকি আছে কি, কেউ তুলতে বাকি আছে কি দেখলে ঝগড়া করবেন না, ঝগড়া করতে আমরা নয়, শুধু জেনে নেব আমাদের নয়। হাত নামান। রাসূলুল্লাহর হাদিস শরীফে বললাম, কোন মুসলমান যদি জালিলিয়ে জানার পরও তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস, কেন্দ্র সরকার জালিম, কেউ যদি ভোট দেয় শক্তিশালী করার জন্য ইসলাম থেকে বেরোবে না। রাজ্য সরকার জালিম, কেউ যদি ভোট দেয় শক্তিশালী করার জন্য দিচ্ছে, তো তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না, সেই ইসলাম থেকে বেরিয়ে যাবে ইমান থাকবে। এগুলো তো হাদিস থেকে দিলাম, সময় একটু কাছে আসছে, যদি থাকলে কোরআন থেকে দেখে দিলাম। ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, শুকরিয়া আদায় করেছি, এ তো হাদিস থেকে দিলাম। একটু কাছে এসে কোরআন থেকে দলিল দেব যে এদের সাপোর্ট করলে ঈমান থাকবে ইনশাআল্লাহ। এবারে এই বক্তব্যটাকে কেটে কোন একটা মুফতি শুনে বক্তব্যটাকে কেটেছে, জুড়ে বলেছে দেখো ইনি বলছে হারাম, বলছে চলবে। উনি তো ঠিকই বলেছে চলবে, আর আমরা ঠিকই বলছি। উনি চলবে তখন বলেছিল যখন বলেছিল 10,000 মাদ্রাসা দেব। উনি চলবে তখন বলেছিল যখন বলেছিল পুরো রেল হবে। উনি বলেছিল তখন যখন মানুষের ভালো কথা বলেছিল, তখন মুখোশ ছিল মমতার মুখে, এখন মুখোশ উঠেছে, বেরিয়ে পড়েছে, একে আর সাথ দেওয়া যাবে। এবারে তাহলে শীতকালে 10 আগের কথা এখন শুনলে হবে? সম্মান করতে হবে, কে বলে করবো না, কিন্তু তিনি তো এখন বলেন, তিনি তো ভালো যখন ছিল ভালো বলেছে। আচ্ছা, কেউ যদি মুসলমান যদি আপনাকে সালাম দেয়, আমার সালাম দাম জবাব দেবো না, কাল সে ইসলাম ছেড়ে দেয়, আর সালাম দেবে। তাহলে যখন ভালো বলেছে, ভালো বলেছে, আর যখন আজকে ফের দিয়ে চিনতে পেরে গেছে, ভালো যাবে।
এখন আমার শেষ কথা, ওয়াকফকে কারা বাঁচাতে চান একটু হাত তুলে দেখান। মারহাবা মারহাবা আমারে বি এখানে এখানে নামাজ আর 10 মিনিট বলবো, তারপর নামাজ পড়াবো। কথা বুঝে আসছে? 10 মিনিট বলে তাহলে ওয়াকফকে বাঁচাতে চান সত্যি তো? তা যে রাস্তায় আমার ওয়াকফকে নিয়ে যে রাস্তার নাম কি? রাজশক্তি। যে পাওয়ার এই পাওয়ারটার নাম কি? তাহলে রাজ পাওয়ার দখল করেই করতে হবে না? এজরে বলে তাহলে আজকে বলো দিদি মুদি ওয়াকফের পক্ষে না বিরুদ্ধে? দিদি মুদি ওয়াকফকে বাঁচাতে চাইছে না মিটাতে চাইছে? আর নওশাদ সিদ্দিকী ওয়াকফকে বাঁচাতে চাইছে না মিটাতে চাইছে? তাই তো সুপ্রিম কোর্টে নওশাদ কেস করেছে, দিদি মুদি করেনি। তাহলে সত্যি যদি ওয়াকফকে বাঁচাতে চান, নওশাদের হাত শক্ত করা দরকার আছে না নাই? হাত তুলে বলে দরকার আছে না নাই? হাত তুলে বলে দরকার আছে না নাই? আমি ধর্মগুরু, আমার ধর্মের পক্ষে যে থাকে আমি তাকে সাপোর্ট করব। এটা কোন রাজনীতির মিটিং নয়। আমি ধর্মগুরু হিসাবে মানুষের জন্য কেস করছে, একজন ধর্মগুরু হিসাবে তার পক্ষে প্রচারের দরকার আছে না নাই? তাকে সাপোর্টের দরকার আছে না নাই? তাই আমি সাপোর্ট করলাম, আপনারাও সাপোর্ট করবেন। হাত তুলে দেখা করবে, হাত তুলে দেখা করবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। তার সাথে যদি আরো 30টা যদি জোর দেয়, শক্তি বাড়বে না কমবে? ইনশাআল্লাহ সেদিন আল্লাহ চাইলে বাড়বে। তো যাই হোক, কথা নয়, এখন একটু ছোট ছোট করে দোয়া করব, তারে কাছে সালাম করব। ইয়া নবী বাপ জান আমার কথাই বেজার হলে না তো? আচ্ছা বলো, মুসলমানের ছেলে যত বড়ই ভুল করুক, গুনাহগার হোক, ইসলামের কি দুশমন হতে পারে? জোরে বলে। তাহলে ইসলামের দুশমন যখন কোনো মুসলমানের ছেলেকে দেখবেন, তাহলে জানবেন তার মধ্যে দুটোর মধ্যে যেকোনো একটা লক্ষণ আছে। হয় সে ইসলাম থেকে বেরিয়ে গেছে, মুসলমান সেজে আছে, আর নচেত তার গোড়াতে গন্ডগোল হয়েছে। গোড়া পর্যন্ত নাকি জমিন আমাদের ছিল, চাষ করে দিয়েছে, বাকিটা সব বুঝে নিয়েছেন। কেন মুসলমানরা কখনো যাই খেয়েছে, গান শুনেছে, চুরি করেছে, মারপিট করেছে, সব গুনাহ করেছে, আল্লাহ তাআলা maaf করুক। মুসলমানের বেটা কখনো ইসলামের দুশমন হতে পারে না। কি গো, আমার কথা কি একমত নাকি? আর যদি এরপরও দেখো যে মুসলমানের বেটা ইসলামের দুশমন ও দুশমনদের ঘরে শক্তিশালী করছে, তাহলে এইগুলোর মধ্যে কোনো একটা হয় সেই ইসলাম ছেড়ে দিয়ে মুসলমান সেজে আছে, আমাদের ধোঁকা দিচ্ছে, আর নচেত একেবারে মূল গোড়া গন্ডগোল। কথা বুঝে আসছে তো নাকি? আসেন, আর এই কথা শুনে কোরআনের দলিল আছে, আমি বলছি না। হ্যাঁ, সূরা কালাম আমাকে জিজ্ঞেস করে নেবে, আলী বিন মুগীরা আল্লাহ আয়াত নাযিল করেছে না করে না? সব দলিলে ওয়াকফ হালাল কানুন করাটা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলো। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে কেন্দ্র সরকার দখল করতে চাইছে। হ্যাঁ, এটা ঠিক করছে না, অন্যায় করছে। তাহলে রাসূলুল্লাহর হাদিস নাই দিলে হাত দিয়ে, তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত দিয়ে, যদি হাত ধরতে না পারো রাসূলুল্লাহর হাদিস দিয়ে প্রতিবাদ করো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। যদি এই নমুনাটা না থাকে, কমসে কম কেন্দ্রীয় সরকারকে অন্তত ঘৃণা করে ঘুরে, তা না করে কোনো মুসলমান যদি কেন্দ্রীয় সরকারকে ভোট দেয়, তাই ইমান থাকবে? আমি আবার বলতে চাইছি, আমি এটা প্রথম বলেছিলাম, এই অংশটা দেয়নি কেন? এইটা দিলে এই চিন্তার প্রমাণ করতে পারবে না। শুধু টিএমসি বিরুদ্ধে বলে, বিজেপির বিরুদ্ধে বলে না, শুনছেন তো নাকি? এরা তো প্রমাণ করবে না। এই জন্য এই অংশটা কেটে বাড়িয়ে দিয়েছে। তারপরে আমি বলছি, কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। তোমার ওয়াকফ হালাল কানুন মানছি না, মোদি সরকার দূর হাঁটো, কেন্দ্র সরকার দূর হাঁটো, সরকার দূর হাঁটো। আমরা আন্দোলন করব নাকি? এই আন্দোলন করতে গেলে রাজ্য সরকার বলছে আমার বাংলায় চলবে না, দিল্লি চলে যাও, না হয় কেস দেবো,
মামলা দেব, সবথেকে বড় দুশমন আমি হব এবং ভাঙড়ে 3000 করে ছেলে দিয়েছে, আরো অনেক দিয়েছে। মুর্শিদাবাদে ওয়াকফের পক্ষে আন্দোলন করতে গিয়ে আজ হাজার হাজার ছেলে আছে। এই রাজার মমতা সরকার দিয়ে বলেছে এ ঠিক করছে না, অন্যায় করছে, এ মসজিদের পক্ষে না বিরোধী, তাহলে এ অন্যায় করছে না, নাই করছে, এ অকালা কানুনকে সাপোর্ট করেছে না করেনি, এ ঠিক করেছে না অন্যায় করেছে। রাসূলুল্লাহর হাদিস বলছেন অন্যায় নাই করে হারে মুখে বলো বলো বলো, যদি হাত উঠাতে না পারি মুখে প্রতিবাদ, যদি মুখে প্রতিবাদ করতে না পারি অনেক থেকে রাষ্ট্রকে ঘৃণা করে দিয়ে তা না করে কোন মুসলমান বানিয়ে ভোট দেয় তার ঈমান আছে। এই দেখো এটা আমার কথা বলছি। আসো মোকাবেলায় আসো, মুফতি লিয়াসা মাওলানা লিয়াসা সাহাবাল মুফাসসির লিয়াসা, যদি আপনার থেকে ভুল বলে শাস্তি মেনে নেব, কিন্তু আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ইন্দিয়ার খান দুশমনদের বিরুদ্ধে বলবো না জোরে বলবো না। তাই আমার কওমকে সজাগ করেছি যে হাই হাই কওম, কিছু 500,000 টাকার জন্য একটু পদের জন্য, হাইরে আমার মামুন 1200,000 টাকার জন্য এদেরকে ভোট দিসনি মামুনেরা, ঈমান চলে যাবে, বাপ ভাইরা ভোট দেন না, ঈমান চলে যাবে। এই সজাগ করা ঈমানি দায়িত্ব আছে না নাই? হাত তুলে সস্মিদার আছে না নাই? জোরে বলে আছে না নাই? এই কাজটা করা কি ভুল হয়েছে? তারপর আমি আরো সেটা কি, যদি কেউ প্রসাদ খাইয়ে মুসলমানকে কাফের করতে চায় সে করছে না ভুল করছে। প্রসাদ খেলে ঈমান ভাঙবে, তাহলে তার বিরুদ্ধে রাসূলুল্লাহর হাতে লড়তে হবে না, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না, অন্তর থেকে ঘৃণা করে দূরে যাওয়া দরকার আছে না নাই? তা না করে ওই চক্রান্তকারী যে মুসলমানদের ঈমানকে আমাদেরকে শেষ করতে চায়, এরকম কি বলে ইসলাম শিখতে শিখে ভোট দিলে ঈমান ভাঙবে, আমি এটা বুঝিয়েছি। তারপরে আরো বলি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, ঠিক বলেছে না অন্যায় করেছে, কোরআনের পক্ষে বলেছে না বিরুদ্ধে বলেছে, তাহলে যারা কোরআনের পক্ষে হবে কোরআন বিরোধীকে ভোট দিয়ে ঈমান ভাঙবে। একটা লোক কোরআন মানে কিন্তু কোরআনের বিরোধিতা করে না, সে তার জবাব আল্লাহ শুনছেন না? শোনা তার সাথে আমি মানুষের মিশবো, সে আমারই ভাই, আমার বাদনবী ছেলে মেয়ে, শুনছেন তো নাকি? কিন্তু কোরআন মানুষ না তোর বিষয় বিরোধী করে। এই কথাগুলো বলেছি, এগুলো বলার পরও আবার আরেকটা কথা বলেছি, এরপরও যদি মনে হয় যে সর্বনাশ হয়ে গেছে, ক্ষতি হবে, তাহলে ওকে ক্ষমা চাইতে লাগে। আগে মমতাকে বল যে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, তাহলে আমি জনসভায় এসে সব কথা বলবো না, সেই জনসভায় এসে বলবো। শুনছেন তো নাকি? কেন ধর্মের বিষয় যখন বলেন আমি ধর্ম ভাবিয়ে এসে বলবো না। আপনাদের কি মনে হচ্ছে নাকি জনসভা বলছেন কি গো, মনে হচ্ছে নাকি ইফতার পার্টির নামে রাজনীতি হচ্ছে? কলকাতার রেড মেয়ে ছেলে গেল মমতা, এই তাহলে মমতা গেলে এটা কি রাজনীতি নয়? বলো ওই যে কি বলে নির্মল মাঝি মমতাকে আল্লাহ বলে, তারপর তোমাদের এলাকায় আরেকটা কাফের বলেছিল না, রিসেন্ট সে কাফের খালি সাজে। এই শুনছেন তো নাকি? তাহলে এই যে আমার